নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে বেসিক্যালি মোহনবাগানকে নিয়ে অনেক কটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। কিছু ট্রান্সফার আপডেট তোমরা অবশ্য কালকে পেয়েছো, তবে এই আপডেটের কিছু আসল রহস্য ভেদ আমি আজকে এই ভিডিওতে করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা আলোচনা করি, এখন সবথেকে বেশি শোনা যাচ্ছে প্রায় কাল থেকে, যে পিভি বিষ্ণুকে টার্গেট করেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি। তার মধ্যে চান্স কতটা আছে কেউ হয়তো তোমাদেরকে বলেনি। তার মধ্যে চান্স আছে মাত্র 40% কিন্তু মোহনবাগানের কাছে, আর বাকি 60% কিন্তু মুম্বাইয়ের কাছে। তো এবার অনেকেই ধেই করে নেচে বলছি যে মোহনবাগানে আসবে পিভি বিষ্ণু। তো দেখো, এখনও কিন্তু কোনো রকম কনফার্ম হয়নি। তোমরা যারই খবর শোনো না কেন, ঠিক আছে, যত বড় ইউটিউবার হোক, তোমাদের যেই খবরটা দিক না কেন, এখনও আমি তোমাদেরকে বলতে পারি যে বর্তমানে পিভি বিষ্ণুর সাথে মোহনবাগান এখনও কথাবার্তা অতটা পরিমাণে চালায়নি যে পিভি বিষ্ণু মোহনবাগানে চলেই আসবে। জাস্ট একটা কথাবার্তা যেরকম হয় একটি নর্মাল, তো সেটাই কিন্তু হয়েছে। এবং মুম্বাইয়ের চান্সটা কিন্তু অনেকটাই বেশি মোহনবাগানের থেকে। তো দেখা যাক যে হয়তো মোহনবাগান আগে মুম্বাই তুলে নেবে পিভি বিষ্ণুকে, ঠিক আছে। তবে কনফার্মে এখনও খবর পাওয়া যায়নি, জাস্ট রিউমার হিসেবে এই খবরটা বেরিয়ে এসছে, আইএসএল ট্রান্সফার মার্কেট থেকেও এসছে, বিভিন্ন জায়গা থেকে খবরটা লিক হচ্ছে। এবার মধ্য কথায় আসি, যদি এবার মোহনবাগান, আমি কথাই বলছি, মোহনবাগান যদি পিভি বিষ্ণুকে সই করিয়ে নেয়, তাহলে কিন্তু অবশ্যই লিস্টনকে বেঞ্চে যেতে হবে। কারণ এই মুহূর্তে পিভি বিষ্ণুর ফর্ম, মানে যে ফর্মে তিনি আছেন, সত্যি বলতে আমি এমনিও জানতাম যে ইস্ট বেঙ্গলে এই প্লেয়ার থাকবে না বেশি দিন। কারণ এই যা ফর্ম দেখতে পাচ্ছি আমি, ইন্ডিয়া টিমও খুব তাড়াতাড়ি চান্স পাবে এই প্লেয়ার, আমি অবশ্যই বুক ঠুকে বলছি। দেখো, মোহনবাগানে আসলে লিস্টনের বসার চান্স তো নেই, কিন্তু পিভি বিষ্ণু অবশ্যই চান্স পাবে মোহনবাগানে আসলে। তো যথেষ্ট ভালো একটা কোয়ালিটি প্লেয়ার, আশা করছি তিনি ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো ভালো দলে যোগ দেবেন। তো দেখা যাক, এখন বর্তমানে যেটা হবে সেটাই এখন করতে হবে। দেখা যাক, কোনো অফিসিয়াল আপডেট আসলে আমি কিন্তু তোমার সঙ্গে সবার প্রথমে শেয়ার করবো। অবশ্যই আমাদের সঙ্গে আপডেটেড হয়ে থাকবেন। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু একটা রিউমার আপডেট। তো সম্প্রতি কালকেও তোমাদেরকে একটা ভিডিওতে, পরশু দিনকে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে, যে আর্জেন্টাইন একটা প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে, অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার। তো অনেকে বলছে গ্রেগ স্টুয়ার্টের বদলে এই প্লেয়ারকে আনা হোক, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের বদলে এই প্লেয়ার কিন্তু যথেষ্ট একটা কোয়ালিটি প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার, যথেষ্ট একটা ভালো টিমে খেলা প্লেয়ার। তো অনেকে বলছে গ্রেগ স্টুয়ার্টের বয়সটা অনেক হয়েছে, এবার মোহনবাগান ম্যানেজমেন্টের ভাবা উচিত যে এই স্টুয়ার্টের জায়গায় এই প্লেয়ারকে আনতে। তো এই প্লেয়ারের বয়সটা খুব কম, উইদাউট ক্লাবে আছেন এই প্লেয়ার। তো দেখা যাক মোহনবাগান তারা কী করে, এটাই এখন দেখার। এখন অফিসিয়ালি আপডেট বেরোয়নি, অফিসিয়ালি আপডেট বেরোলে কিন্তু আমি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিওটা একটু ভালো লাগে তো সব লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথম পার্টির জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল